CADers আয়োজিত সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2019 এর সকলকে স্বাগত জানাচ্ছি আমি ফাহিম। আজকের টিউটোরিয়ালে আমরা ডে 1 এর হোমওয়ার্ক 1টি সলিডওয়ার্কস সফটওয়্যারে সম্পন্ন করব। তো প্রথমেই আমরা সলিডওয়ার্কস সফটওয়্যারটি ওপেন করব এবং ফাইল থেকে নিউ এবং নিউ পার্ট ফাইল এবং ক্লিক করব। তাহলে আমরা আমাদের ওয়ার্কস্পেসে চলে আসলাম। এখন আমাদের মডেলটিতে কোনো ডাইমেনশন উল্লেখ করা নেই, সে কারণে আমরা ডাইমেনশন হিসেবে মিলিমিটার ব্যবহার করব এবং সেজন্য বটম রাইট কর্নার থেকে এখানে আইপিএস থেকে এমএমজিএস নিয়ে যাব। এরপর আমরা আমাদের মডেলের হলো সিলিন্ড্রিক্যাল অংশটি প্রথমে মডেল করব। সেই জন্য আমরা প্রথমে ফ্রন্ট প্লেনে রাইট বাটনে ক্লিক করে স্কেচে ক্লিক করব এবং স্কেচ ট্যাব থেকে সার্কেল কমান্ডটি সিলেক্ট করব এবং অরিজিনকে সেন্টার ধরে দুটি সার্কেল ড্র করব। এরপর আমরা সার্কেল দুটি ডাইমেনশন দিতে হবে 108 এন্ড 57.10 থেকে 57.15। আমরা 57.10 ব্যবহার করতে পারি এখানে। স্মার্ট ডাইমেনশনে ক্লিক করব ডাইমেনশন দেওয়ার জন্য এবং ডাইমেনশন 108 এন্ড 57.1। এরপর আমরা স্কেচ এন্ড ফিচার্স থেকে এক্সট্রুড বস ফিচারটি সিলেক্ট করব এবং এখানে ডাইমেনশন হিসেবে 64 ইনপুট দেব এবং ওকে করব। এরপর আমাদের বক্স আকৃতির অংশটি তৈরি করতে হবে। সেজন্য আমরা এই সিলিন্ডারের পিছনের ফেসে যাব এবং পিছনের ফেসে রাইট ক্লিক করে স্কেচ সিলেক্ট করব। এরপর ভিউ ক্যাপ থেকে নরমাল টু সিলেক্ট করব এবং আমরা স্কেচ ট্যাব থেকে কর্নার রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। আমরা এখানে একটি আরবিটারি রেক্ট্যাঙ্গেল ড্র করব এবং আমরা এই রেক্ট্যাঙ্গেলটি ডাইমেনশন দিব 174 সেন্টার থেকে এন্ড 82 হাইট। 82 এবং এই লাইন থেকে সেন্টারের ডিসটেন্স হচ্ছে 174। এরপর আমাদের এই বক্সটি ঠিক এই সার্কুলার অংশের মাঝখানে বরাবর আছে, সে কারণে আমরা আরেকটি ডাইমেনশন দিতে পারি। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের হরিজন্টাল ডিসটেন্স হবে 82 এর হাফ অর্থাৎ 41। তাহলে এটি মাঝখানে চলে আসলো এবং আমরা এই থেকে এক্সটেন্ড করতে পারি। এক্সটেন্ড করার পর আমাদের এখানে সার্কুলার অংশটি তৈরি করতে হবে। সেজন্য আমরা আবার সার্কেল কমান্ডটি নিব এবং অরিজিনকে সেন্টার ধরে এই পরিধি পর্যন্ত একটি সার্কেল ড্র করব। এখন আমাদের এই অতিরিক্ত অংশগুলো কেটে ফেলতে হবে, সেজন্য আমরা ট্রিম কমান্ডটি ইউজ করব স্কেচ থেকে। আমরা ট্রিমে ক্লিক করব এবং পাওয়ার ট্রিম সিলেক্ট করব। এরপর আমরা রাইট মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে রেখে তারপর আমরা যে লাইনগুলো কাটতে যাচ্ছি সেগুলোতে ফুট দিয়ে নিয়ে যাব। তাহলে আমাদের সবগুলো অতিরিক্ত অংশগুলো কেটে যাবে। এরপর আমরা ওকে ক্লিক করব এবং এক্সিট স্কেচ। এরপর আমাদের এক্সট্রুড ফিচারটি ইউজ করতে হবে আবার এবং এরপর এক্সট্রুড স্কেচটি সিলেক্ট করব এবং এখানে ডিরেকশন চেঞ্জ করার জন্য রিভার্স ডিরেকশনে ক্লিক করব এবং এখানে 44 পর্যন্ত আমার এক্সট্রুড করতে হবে। ওকে ক্লিক করব। এরপর আমাদের কিছু কাট অপারেশন সম্পন্ন করতে হবে। কাট করার জন্য আমরা এই প্লেনটি সিলেক্ট করব এবং স্কেচ নিব। এরপর নরমাল টু ভিউ কিউব থেকে এবং এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব আবার। এখন স্মার্ট ডাইমেনশন থেকে এই লাইন থেকে এই এর ডিসটেন্স হবে 16। সিমিলারলি এই লাইন থেকে এই এজ পর্যন্ত ডিসটেন্স 16 এবং আমাদের এই লেন্থ হবে 114। এরপর আমরা এক্সিট স্কেচ দেব এবং ফিচার্স থেকে এক্সট্রুড কাট কমান্ডটি ব্যবহার করব এবং ভিতরের দিকে 22 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড কাট করব এবং ওকে ক্লিক করব।
এরপর আমাদের দুটি হোল ক্রিয়েট করতে হবে। হোল ক্রিয়েট করার জন্য আমরা এই প্লেনের উপরে স্কেচ নিব, নরমাল টু। এরপর আমরা সার্কেল কমান্ড সিলেক্ট করব এবং আরবিট্রারিলি দুটি সার্কেল ড্র করব। সার্কেল দুটি ডাইমেনশন হচ্ছে 2.2 ডায়া, তো আমরা ডাইমেনশন দেব 22.2 এবং দুটি সেন্টারের ডিসটেন্স 50 এবং এই সার্কেলের সেন্টার থেকে এইচের ডিসটেন্স 35 এবং এই সেন্টার থেকে এই এডজের ডিসটেন্স হচ্ছে 25 এবং 25। তাহলে আমরা আমাদের স্কেচটি পেয়ে গেলাম। এরপর আমরা এক্সাক্ট স্কেচ করব এবং ফিচার্স থেকে এক্সট্রুড কাট কমান্ডটি সিলেক্ট করব এবং থ্রু অল সিলেক্ট করে ওকে করব। তাহলে আমাদের হোলগুলো পেয়ে গেলাম। এরপর আমাদের এখানে দুটি ইনক্লাইন কাট আছে, এগুলো আমরা এক্সট্রুড কাট দিয়েও করতে পারি, আবার আমরা নতুন একটি ফিচার শিখতে পারি, সেটা হচ্ছে শ্যাম্পার। শ্যাম্পার করার জন্য আমরা ফিলেটের নিচে ফিচার্স ট্যাবের ফিলেটের নিচে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে শ্যাম্পার সিলেক্ট করব এবং যে এর যে শ্যাম্পার অর্থাৎ ইনক্লাইন ফেস তৈরি করতে যাচ্ছি সেই ফেসগুলো সিলেক্ট করব। এরপর আমরা শ্যাম্পার টাইপ হিসেবে সিলেক্ট করব হচ্ছে অ্যাঙ্গেল ডিসটেন্স। যেহেতু আমাদের এখানে একটি অ্যাঙ্গেল 45 ডিগ্রি এবং একটি ডিসটেন্স 12 দেওয়া আছে, সে কারণে আমরা অ্যাঙ্গেল ডিসটেন্স সিলেক্ট করব এবং ডিসটেন্স হিসেবে 12 mm, অ্যাঙ্গেল 45 ডিগ্রি এবং ওকে করব। তাহলে আমরা সহজেই একটি অপারেশনের মাধ্যমে আমাদের ইনক্লাইন ফেসটি পেয়ে গেলাম। এরপর আমাদের এখানে একটি কাট অপারেশন সম্পন্ন করতে হবে সিলিন্ড্রিক্যাল অংশে। কাট অপারেশন সম্পন্ন করার জন্য আমরা এই প্লেন স্কেচ নিব, নরমাল নিয়ে যাব। এরপর আমরা অরিজিনকে সেন্টার ধরে দুটি সার্কেল ড্র করব, দুটি এডজের পরিধি সমান করে। এরপর আমরা দুটি হরিজন্টাল লাইন ড্র করব প্যারালালি ভাবে। এরপর আমরা স্মার্ট ডাইমেনশন ব্যবহার করে এই সেন্টার থেকে এইচ এর ডিসটেন্স 16 এবং এই ডিসটেন্সও 16 ইনপুট দিব। যেহেতু আমার বৃত্তটি চেঞ্জ হয়ে গেছে সে কারণে আমরা আবার বৃত্তটি ডাইমেনশন দিতে পারি 108 এবং এটা 57.1। এরপর আমরা যেটি করব, এখানে আমাদের কিছু অতিরিক্ত অংশ আছে কাঠের বাইরেও, সে কারণে আমরা ট্রিম কমান্ডটি আবার সিলেক্ট করব এবং পাওয়ার ট্রিম দিয়ে যে অংশটি যে লাইনগুলো আমার দরকার নেই সেগুলো আমরা কেটে দেব। তাহলে আমরা এরকম দুটি অংশ পাবো এবং এক্সিট স্কেচ করব। এরপর আমরা যদি ফিচার্স থেকে এক্সট্রুড কাট সিলেক্ট করি আবার, এবং এক্ষেত্রে ডেপথ হবে 10 mm, ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মডেলটি সম্পন্ন হয়ে গেছে। এরপর আমরা ভিউ কিউব থেকে আইসোমেট্রিক ভিউ নিয়ে যেতে পারি। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।